তখন মেনজনিক একটা যন্ত্র তৈরি করলো, যন্ত্র দিয়ে দূর থেকে তাকে আগুনে নিক্ষেপ করো। ওই যন্ত্র যখন উঠাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করবে, আল্লাহ রহমতের ফেরেশতারা এসে ওই মেনজনিক যন্ত্রটা এনে ধরে রেখেছে। এরা আর ওই যন্ত্র দিয়ে উঁচু করে ফেলতে পারে না। তখন শয়তান এসে ওখানে বুদ্ধি দিলাম, এখানে আল্লাহ রহমতের ফেরেশতা এসেছে, সুতরাং তোমরা কোনদিন ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। তো বলে কি করতে হবে? শয়তান বলে আমার যুক্তি যদি শুনতে পারো তাহলে তোমাদের কল্যাণ হবে, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবো। বলে কি যুক্তি? বলে এখানে যত যুবতী মেয়ে আছে আর যুবতী যত যুবক আছে এখানে একত্রিত করে এখানে বেবিচারি করাও। বেবিচারি যখন করাবে তখন এখানে আল্লাহ রহমতের কোনো ফেরেশতা থাকতে পারবে না। সেই মুহূর্তে তোমরা আগুনের ভিতরে ফেলে যাবে। চিৎকার বেড়ে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। জেনা করানো হলো। জেনা করার পরে রহমতের ফেরেশতা চলে গেল। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে যাওয়া। এইবার ওই যে যাদেরকে জেনা করা হলো, অনেকে গর্ভবতী হয়ে গেল, অনেকে হইল কলঙ্কিত হয়ে গেল সমাজের কাছে। তখন তাদের চিহ্নিত করে দেওয়া হলো কপালে লাল দাগ দিয়ে সিঁদুর, যা আজকে ব্যবহার করা হয়। অনেকে সিঁদুর ব্যবহার করে না কপালে, সেখান থেকে সিঁদুরের চালু হলো। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাই দেওয়া হলো, চতুর্দিক থেকে মাকড়সা এসে বলে না, তারপরে সৃষ্টিরা এসে বলে যে ইব্রাহিম তুমি তো বলো আমরা তোমাকে সাহায্য করব। ব্যাঙ এসে বলে আমি সাহায্য করব। ব্যাঙ একটু প্রস্তাব করে দিল। এই জন্য কিয়ামত পর্যন্ত ওই ব্যাঙের প্রস্তাবটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে এটা পবিত্র করে দিয়েছে। গিরগিট এসে ওখানে ফু দিল আগুন জ্বালাবার জন্য। এই জন্য গিরগিটকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের এই শরিয়াতে মারা সুন্নত করে দিয়েছে। একটা বাড়িতে যদি কোনো গিরগিট যদি মারতে পারে তাহলে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30 টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ কোন। এরপরে এমনি ভাবে সৃষ্টিরা এসে বলল যে আমরা আপনাকে সাহায্য করবো। বলে না। ফেরেশতারা এসে বলল ইব্রাহিম আমরা তোমাকে সাহায্য করব। বলে না, আমি যে আল্লাহর ইবাদত করি ওই আমার আল্লাহ অন্ধ নাই। সুতরাং আমি যে আল্লাহর ইবাদত করে তার দাসত্ব করি, যার গোলামি করি, সে আমার আল্লাহ। আল্লাহ সামিউন বাসির, তিনি সব কিছু দেখেন এবং সব কিছু তিনি অবলোকন করে। আল্লাহ দেখেন না? দেখেন না? মানুষের কাছে মাথা নত করার দরকার আছে নাই? কথা বলে না। কি মানুষে মানুষের কাছে মানুষ কোনোদিন মাথা নত করতে পারে না, সাহায্য চেতে পারে না। মানুষের কাছে মানুষ কোনোদিন তার আমিত্বকে বিলাই দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ দেখছেন আগুন কার সৃষ্টি? আল্লাহর। আমি কার সৃষ্টি? আল্লাহর। তো আমার আল্লাহর বন্দী করি কার? আল্লাহ। তাহলে আল্লাহ দেখেন না? দেখেন না? আল্লাহ দেখছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল দিক থেকে ইব্রাহিম পরীক্ষা আছে, কিন্তু মহান পরীক্ষা। সব দিক থেকে মুখ ফেরায় যখন আল্লাহকে বললাম আল্লাহ দেখেন, তখন আল্লাহর কর্তব্য হয়ে যায় বান্দাকে সহযোগিতা করা, বান্দাকে নুসরত করা, সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আম্বিয়ার 70 নম্বর আয়াতে বলেছেন কুল্না ইয়ানারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কুল্না, আল্লাহ পাক বললেন ইয়ানারু কুনি, এ আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আর ইব্রাহিমের জন্য আগুন শান্তির বাগিচা হয়ে যা, আগুন না হয়ে ফুল বাগিচা হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সে আগুন নমরুদের 7 দিন ধরে অগ্নি যে কুণ্ড তৈরি করে সিংহাসনের ভিতরে দাঁড়াই যায়, ডাকতে ইব্রাহিম কেমনে পড়ে। ইব্রাহিম দেখলো ওই যে আগুনের ভিতরে
এই যে নমরুদ ডাকছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনের ভিতরে খুব আরামে ফুল বাগিচায় বসে আছে। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ তৈরি করলো আগুন শাস্তি দেওয়ার জন্য, পোড়াই দেখবে কেমনে ইব্রাহিম পড়ে, আর ছাদের ওপরতে দেখছে বসে বসে ইব্রাহিম ফুল বাগানের ভিতরে আরামেই বসে আছে। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন, আগুন কার সৃষ্টি? আল্লাহ। কুলনা ইয়ানা রুকুনি বারদাও, হে আগুন ইব্রাহিম আলাইহিস সালাম শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। বরদাও সালামান, শুধু যদি সালামান না বলে বরদাও বলতেন তাহলে আগুন বরফ হয়ে যেত। এই জন্য সালামান বলে আল্লাহ বুঝালেন এই কথা যে আগুন তুমি শান্তিদায়ক হও, বরফ হইও না। বরফের ভিতরে আবার মানুষ টিকতে পারে না, শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিমের পরীক্ষা চলছে, কেমন তুমি ইমান এনেছো, আত্মসমর্পণ করেছো, তোমাকে জাতির ইমাম বানাবো, মুসলিম জাতির পিতা তোমাকে বানাবো, তার পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াবি লাভ করলেন। আল্লাহর বান্দারা শুনে রাখুন, পরীক্ষা থেকে পরীক্ষা, পরীক্ষা ছাড়া কোন মুসলমানের, কোন নবী, কোন রসুল, কোন আউলিয়া, কোন আব্দাল, কোন গাউস কুতুবকে সার্টিফিকেট দেওয়া হয় না ইমানদার বলে। আজকে মুসলমানদের দুরবস্থা কেন? মুসলমানরা গোলামি করে আজকে কাফের মুশরিকদের। এই জন্য মুসলমানদের বেইজ্জতি হয়, মুসলমানরা অপদস্থ হয়, মুসলমানরা অপমানিত হয়। লক্ষ্য করে দেখেন ভারতের দিকে, আজকে ভারতের পশ্চিম বাংলায় এতদিন শাসন করেছেন মমতা ব্যানার্জি, বিজেপি। 15টা বছর মুসলমানের সুখ দুঃখে তার পাশে ছিল। প্রত্যেকটা মসজিদে মমতা ব্যানার্জি একজন হিন্দু মহিলা হওয়ার পরেও প্রত্যেকটা মসজিদের ইমামের ভাতার ব্যবস্থা করে দিয়েছে সরকারিভাবে, আবার প্রত্যেকটি মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন, মুসলমানদের নিরাপত্তা দিয়েছেন। সে একজন সনাতন ধর্মের লোক হওয়ার পরে 15 বছর পরে তাকে যৌক্তিকভাবে তাকে ঠকানো হলো কংগ্রেস। ঠকাবার পরে মোদীর দল যখন ক্ষমতায় এসেছে, শুভেন্দু এই ভারতবর্ষে সে আইন জারি করে, শুধু আইন জারি করে নাই, এমন নির্যাতনের স্টিম রুলার চালাইছে ভারতের পশ্চিমবঙ্গে এবং পশ্চিম বাংলা এবং উত্তরপ্রদেশে। গোটা ভারত মিলে 800 মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ধ্বংস করেছে। মসজিদের ভিতরে নামাজরত মুসাল্লিদেরকে জুতো দিয়ে পাড়াইছে এবং ঢোল এবং তওলা বাজাচ্ছে, এবং যুবতী মেয়েদেরকে পায়ের সঙ্গে বেঁধে উপরের দিকে তাদের উলঙ্গ করে ঝুলায় দেওয়া হয়েছে, এবং মহিলাদের পথে ঘাটে যুবতীদেরকে তাদেরকে উলঙ্গ করে তাদের কাছ থেকে কাপড় খুলে নেওয়া হচ্ছে। এমনি ভাবে অসংখ্য জাহেলের যুগে যে নির্যাতন হয় নাই, আজকে পশ্চিম বাংলায় এবং উত্তরপ্রদেশে হিন্দু জঙ্গি উগ্রবাদীরা অর্থাৎ শুভেন্দু, এই শুভেন্দু পাস করার পরে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে এবং বাংলায় এবং যদি উত্তরপ্রদেশে কোনো মুসলমান যদি থাকতে চায় তার হিন্দু হতে হবে, গরু করতে খাতে পারবে না। আমি মনে করি এটা কোনো, ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটি দেশ, সংবিধান, সেখানে সকলের অধিকার আছে, হিন্দুর সব অধিকার আছে, হিন্দুর ধর্ম হিন্দু করবে, মুসলমানের ধর্ম মুসলমান করবে, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ করবে, যার যে ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারবে। যেমন আমাদের বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের পরে সংখ্যালঘু বলে কোনো জুলুম হয় নাই কোনোদিন। এই পর্যন্ত আমরা হিন্দুদেরকে, হিন্দু সম্প্রদায়কে জামাই বাবুর মতন আদর রেখেছি। বাবরি মসজিদ ভেঙেছে, তবুও এই দেশে একটা মন্দির আমরা ভাঙতে এনে পাওনা দিয়েছি। কিন্তু আজকে বিশ্ব মানবতার সমস্ত মানবাধিকারকে ভঙ্গ করে আজকে ওই শুভেন্দু আর ওই যে নর পশু নরেন্দ্র মোদী, আমি মনে করি এরা হচ্ছে কুলাঙ্গার জাত, কুলাঙ্গার পুত্র, জারদ সন্তান। জারদ সন্তান যদি না হবে, এইভাবে কোন মানবতার শত্রু তারা কোনোদিন হতে পারে, কঠিন কালে হতে পারে না। এই জন্য আজকে আমার
কথাগুলো যেটা আমি উত্থাপন করলাম, ইন্টারনেট দেখেন, একটি কথা যদি আমি মিথ্যা বলি তাহলে আমার কান আমি কেটে ফেলে দেব। সুতরাং এর থেকে জঘন্য অত্যাচার মুসলমানদের উপরে চালাচ্ছে ইস্তেমের রোলার। আমি আল্লাহকে বলবো, ও আমার আল্লাহ, তোমার চোখ অন্ধ নয়। তুমি আজকে ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকাও। আজকে যে সমস্ত কুলাঙ্গারেরা মুসলমানদের অসহায় নারী শিশুর পরে তারা আজকে অত্যাচার চালাচ্ছে, তোমার আরশে আদিম থেকে তুমি তাদেরকে সামলাও। এ বিচার তোমার কাছে দিলাম আল্লাহ। মুসলমানদেরকে আবরুজ্জত হেফাজত করো। অবলা নারী, অবলা শিশু, ধর্ম প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা তোমার জিম্মায় দিলাম আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। সুতরাং এই ভারতের পরে লাভবে আল্লাহর গজব। ওই নরেন্দ্র মোদী আর ওই শুভেন্দু অধিকার, ওটা জারজের বাচ্চা। আমি মনে করি আমার সামনে থাকলে আমি বাম হাত দিয়ে তার জিহ্বা ছেড়ে কুকুর দিয়ে খাওয়াই দিতাম। পৃথিবীর সবচেয়ে বড় নরপশু মুসলমানদের উপরে যে অত্যাচার চালাইছে, ইংরেজরা এত অত্যাচার ভারতবর্ষের পরে চালায় নাই। আপনারা কি দেখেছেন? নেট দেখেন, কথা বলেন না করো। আমি কি বলছি, আমি কি কাল মানে কথা বলছি নাকি? নেট দেখেন থাকে, দেখেছেন? আজকে যেই দেখবেন নেট খোলে, ভারতের অবস্থা কি। বাংলাদেশে থাকো আরামে, বুঝতে পারো না বিশ্বের মুসলমানদের জন্য মুসলমানের একটি মাথা, দেহের জন্য যেমন মাথা, মুসলমান জন্য আল মুসলিম ও আকুল মুসলিম। তোমার কি কলিজায় লাগে না, না সুড়সুড়ি লাগে? বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ জানানো হয় নাই, কারণ ভারত হচ্ছে বাংলাদেশের ভাসুর। ভাসুরের সামনে কথা বলা যায় না। ভারত প্রীতি, অসংখ্য মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে ভারতের উপরে, মুসলমানদের উপরে। তারাই বলে আবার মানবাধিকারের কথা, মানবতার কথা বলে, আবার বলে বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে কয় সংখ্যালঘুদের পরে অত্যাচার করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আরে ভূতের বুকে রাম রাম টিকরা মানায় নাকি? আমি ধিক্কার জানাই গোটা মুসলিম বাংলার এই পক্ষ থেকে। ভারতের পরে আল্লাহর অভিশাপ, ভারতের পরে আল্লাহর লানত, ভারতের পরে আল্লাহর গজব হোক। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন জাতির পিতা, ইমাম। এই জন্য কঠিন পরীক্ষা থেকে কঠিন পরীক্ষা শুরু থেকে অগ্নি পরীক্ষার শেষের পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, পিতা যখন দাওয়াত গ্রহণ করলো না, আমার প্রতি যখন দয়া করলো না, দেশের জনগণ যখন দয়া করলো না, আমার দাওয়াত গ্রহণ করলো না, যখন দেশের কর্ণধার যিনি হয় সুখী দুঃখে জনগণের বন্ধু, সে যখন আমার দরদ বুঝি নাই, আগুনে ফেলে আমার পড়াচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র ভগ্নে, একমাত্র ভাই লূত একমাত্র ইসলাম গ্রহণ করেছে। ইব্রাহিমের দাওয়াত আর তার স্ত্রী বিবি সায়রা, এই দুইজন লোক নিয়ে তিনি বললেন, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার আল্লাহর পথের দিকে বাইর হলাম, আমার আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমার আল্লাহ দায়িত্ব নেবেন। তিনি ইরাক ত্যাগ করে যখন মিশরের দিকে যখন অগ্রসর হলেন এই দুইজনকে নিয়ে, তখন মিশরের বাচ্চা ওই দেশে যখন ঢুকত, ফেরাউনের শাসন ছিল তখন,
সুন্দরী নারী যদি সঙ্গে দেখে তাহলে তার লোকজনকে অর্ডার দিত, রাখেন আমার দরবারে হাজির করো, তার সঙ্গে অনৈতিক কাজ করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সাহেরা, তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী। তাকে ধরে নিয়ে যখন নগরের দরবারে তখন যে শাসক হতো সেই দেশে, তখন তার নাম হতো ফেরাউন আর নমরুদ। তার নিয়ে হাজির করা হলো বাচ্চার দরবার ফেরাউন। তখন তার গায়ে যখন হাত দেয় নবীর স্ত্রী বিবি সায়রা, তখন তার হাত অবাক হয়ে যায়। আল্লাহ তাআলা কুদরতের খেলা, পারে না এমন কোনো কথা নেই। নবীর স্ত্রীর সঙ্গে কেউ বেয়াদবি করতে পারে? বারবার যখন ব্যর্থ হওয়ার পরে বললো যে জেন, এমন আর জেন নাই তৈরি হবে, কিন্তু অত নবীর স্ত্রী। সুতরাং ফেরাউন তখন নিরস্ত হয়ে স্যালেন্ডার করে বলল, আমার কন্যাকে তোমার খেদমতের জন্য দিয়ে দিলাম হাজরা। হাজরাকে যখন খেদমতের জন্য সায়রা দিয়ে দিল, তখন সায়রা বান্দা স্ত্রী ছিল, তার কোনো সন্তান হয় না। তখন হাজরাকে নিয়ে বিবি সায়রা, ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম স্ত্রী সায়রা, দ্বিতীয় স্ত্রী হলো হাজরাকে তার সঙ্গে বিবাহ দিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে। এই হাজরার গর্ভে ইসমাইল আলাইহিস জন্ম নেয়। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স হলো 97 বছর। নিরাশ হয়ে দেশ থেকে যখন মিশরের দিকে রওনা নিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন এই বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমার তো কোনো সন্তান নাই, তুমি দয়া করে আমাকে একটি সহনশীল, এমন একটা সহনশীল সন্তান তুমি আমাকে দান করো, ধৈর্যশীল সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান। যাদের সন্তান হয় না এখনকার সময়, বর্তমান প্রেক্ষাপটে তাকে বলে হাটকুড়া, আর তখন বলো তো বন্ধ, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এখন যদি কার সন্তান না হয়, বট গাছে ফকির থেকে যেয়ে ইট চলে আসে, আমার যদি একটা ছেলে হয়, এখানে ছাগল কুরবানি দেবো, একটা মুরগি দিয়ে দেবো, এখানে গরিব মিসকিনকে খেতে দেবো, আসে না? আল্লাহর কাছে চাই না সন্তান দেবে, তো আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান পুত্র দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা নেককার পুত্র তার সুসংবাদ দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক কাহিনী। এই সন্তানটা বিবি হাজরার গর্ভে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে আল্লাহর আবার পরীক্ষা হবে। কি পরীক্ষা? যাও, সতিনী তো বনে না, অনেক সময় অ্যাকশন করে, একটু ঠোকাঠকি হয়। আল্লাহর অর্ডার হয়ে গেল, যা মক্কা মুআজ্জমায় তাকে রেখে এসো। এই যে শিশু সন্তান সেখানে রেখে এলো বন জঙ্গলের জনমানবহীন একটা এলাকায়, যেখানে কোনো বসত নাই, শুধু জঙ্গলে ভরপুর। কয়েকটা খেজুর আর এক মুঠো পানি দিয়ে সেখানে রেখে আসলো মা আর ছেলেকে। ইব্রাহিম আলাইহিস সালামের অর্ডার, পরীক্ষা, যে ওখানে রেখে আসবে, থাকতে পারবে না। থেকে দিনে যখন চলে আসছেন, মা হাজরা জিজ্ঞাসা করে, ইব্রাহিম এখানে ছুঁয়ে যাও, ওখানে মানুষ নিয়ে জন নাই, এখানে আমাদের কে দেখবে? বন জঙ্গলে, এখানে শিয়াল বাঘের জায়গা, বনের মধ্যে জনমানবহীন এলাকা। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না। একবার, দুইবার, তিনবারের বারও জিজ্ঞাসা করে, তুমি কি আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। বিবি হাজরা বললেন, তাহলে আর চিন্তার কোনো কারণ নাই, সে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুখে দুঃখে, অভাব অনাটনে, দুঃখ দুর্যোগে, অসুখ অসুস্থ, বিপদ আপদ মুসিবতে কার স্মরণ করবে? আরো জোরে বলেন, কার? কেন মানুষের কাছে যাবেন না? আল্লাহর স্মরণ করবেন, আল্লাহই দেখে। সুতরাং থেকে গেল। সেখানে কয়েকদিন পর পানি ফুরাই গেল। পানি ফুরাবার পরে শিশু বাচ্চা চিৎকার করতে আসে, কান্দে, একটু পানির জন্য দৌড়ায়। একবার সাবা, একবার মারোয়া, সেখানে পাহাড়, দৌড়াইতে 7 পাক দৌড়াইছে। ওপরে যখন ওঠে, সন্তান দেখা যায় আবার দৌড়ে আসে, বাঘে খেলো কিনা। এইভাবে 7 বার দৌড়াইছে। আসার দাগে ইব্রাহিম, ছেলেরা খেলা করে আর পা দৌড়ায় না, বাচ্চারা পায়ের খাত থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। হাজেরা 7 বার দৌড়িয়েছে,
ছাদ পা একেবারে দেখে পানির ফোয়ারা দাঁড়িয়ে বক বক করে পানি উঠতে পাঁচ দিক থেকে তাড়াতাড়ি বালু দিয়ে আটকাই দিলেন চতুর্দিকে বান্দল দিয়ে দিলেন পানির জন্য গোড়ায় না যায়। ওই তার নাম হলো কি জমজমের পানি। ওইটার নাম কি? হাজিরা নিয়ে আসে জমজমের পানি, তোমরা খাও। আর ওই পানিটা খাতে গেলে দোয়া পড়ে পশ্চিম দিক ফিরে দাঁড়াই খাওয়া লাগবে, যে কোনো একটা কঠিন রোগ সেরে যায়। ওই পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন, জমজমার পানি। হাদিস শরীফে আসছেন, যদি ওই জমজমার পানি যদি আটকাইয়ে যদি না রাখা হতো আল দিয়ে বালু দিয়ে, তাহলে সারা দুনিয়ায় হয়ে যেত। কিন্তু ওখানে আল দেওয়ার কারণে, বান্দল দেওয়ার কারণে ওখানে সীমাবদ্ধ। হাজিরা গেলে এখন 5 লিটারের বেশি আর পাবে না। 1 কেজি 5 লিটার পর্যন্ত নিয়ে আসতে পারবে, বেশি নিয়ে আসতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত হাজির ওখানে হজ করতে যাবে, ওই সাফা মারোয়া 7 বার দৌড়ানো লাগবে, সাই করা লাগবে। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ, ইসমাইলের স্মরণ। ওখানে যারা যাবেন, ওই যে মিনাতে যেখানে ইব্রাহিম কুরবানি হয়েছে, ওখানে শয়তান যেখানে ধোঁকা দিয়েছিল, 7টা কঙ্কাল সেখানে মারা লাগবে। কিয়ামত পর্যন্ত স্মরণ রেখে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে পরীক্ষা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে যখন ওই সন্তানটার 7 বছর যখন বয়স হয়েছে, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। ভাইরা আমার, পরীক্ষা কারে বলে? কুরবানি কারে বলে? নগমোড়া একটা ছাগল দিবা, একটা গরু কিনে এনে দিবা জবাই করে, আর মনে করবা আর অনেকে তো দিবেই না। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ইসমাইল যদি কুরবানি হয়ে যেত, মুসলমান ইমানের পরীক্ষা হতো প্রত্যেকের সন্তান কুরবানি দেওয়া। মুসলমানেরা কি দিত না। সুতরাং আল্লাহর পরীক্ষা হচ্ছে 7 বছর বয়স যখন হলো ইব্রাহিমের খবে দেখালো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। উট কুরবানি করলেন স্বপ্ন থেকে জেগে, কিন্তু দ্বিতীয় রাত্রে আবার খবে দেখলেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। আবার তৃতীয় দিন ছাগল ভেড়া কুরবানি করলেন। তৃতীয় রাত্রে আবার সামনে দেখলেন তোমার প্রিয় বস্তুরা তুমি কুরবানি করে দাও। এরপরে প্রিয় বস্তু বলে যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন দেখালেন, তখন বললেন এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আমার প্রিয় বস্তু হলো হযরত ইসমাইল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বিবি হাজারার কাছে আনতে গেলেন, ইসমাইলকে গোছাই দাও, আমি ইসমাইলকে নিয়ে ভ্রমণে যাব। সরাসরি কুরবানি করবে কথা বলছে না। কত বড় পরীক্ষা! কোনো পিতাই দিত নাকি ওরা সামনে দেখে বলতো ওরা আর দরকার নেই, ওর শয়তানে দেখে যে কি, আর ওর সামনে কি সব ঠিক হয়? এই বলে মুসলমান এড়াই যেত। একটা ছাগল তখন দিতে চায় না, 25,000 টাকা দাম। একটা কুরবানি থাকতে গেলে এখন 25 থেকে 30,000। তাই অসংখ্য যারা সামর্থ্যবান কুরবানি, তারা কুরবানি দেবে না। ওরা চিন্তা করছে মসজিদে দানের গোশত যারা আসবে ওই দানের খাতায় নাম লিখে দেবে। বাড়ি ছাগল আছে, কুরবানি দেবে না। সামর্থ্য আছে, কুরবানি দেবে না, দানের খাতায় নাম লিখবে। তুমি ফকিরের খাতায় নাম লিখবা সামর্থ্যবান হয়ে। তোমার কি আল্লাহর পরীক্ষায় কি তুমি উত্তীর্ণ হতে পারবা? জবাব কি দিতে পারবা? গরিবের হক নষ্ট করছো। যে গরিবের যে হক তাতে ভাগ বটাতো, নিজে তো দিলেই না, আরো গরিবের হক নষ্ট। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মান ওয়াজাদা সাতাও ওয়ালা ইউদা মুসাল্লানা, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাতাও ওয়ালা ইউদা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ শরীফের হাদিস। যে ব্যক্তি কুরবানি দেবে না সামর্থ্য থাকা সত্ত্বে, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের ময়দানে যেন না আসে। কুরবানি দেওয়া ওয়াজিব এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব। আল্লাহকে যদি কুরবানি দিয়ে অর্থ কুরবানি না দিতে পারো, তাহলে 2 রাকাত নামাজ পড়া আল্লাহ তোমার কাছে চায় না। সুতরাং আল্লাহর পরীক্ষা ছিল নবী, সেই পরীক্ষা স্বরূপ তোমাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান বলে। আর তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো কুরবানি। 30,000 25,000 লাখ বলে কুরবানি দিবা না, এটাই যাবা। তাহলে সেই পরীক্ষা কি তুমি পাস হলো?
কথা বলেন, ফাঁস হলো? কথা বলে না। যদি বলে তাহলে তাহলে তো কুরবানি দেওয়া লাগবে। এই জন্য মিয়া যতই করো চালাকি, বুঝবা কি তার জ্বালাটা কি। যার সমর্থন আছে কুরবানি দাও, বাড়ি যার দুটো ছাগল আছে একটা কুরবানি দিয়ে দাও, বাড়বে, বরকত হয়ে যাবে। আর তোমার পরে কুরবানির সমর্থন আছে, কুরবানি দিবা না, ওই টাকা তোমার জরিমানা চলে যাবে, কেউ তা ঠেকাতে পারবে না। আসো, অনেক বিস্তারিত আলোচনা করতে পারলাম না, এইভাবে যদি কয়েক জমা করি তবুই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস শেষ হবে না। ইনশাআল্লাহ তাআলা তৃতীয় পর্ব বলবো, দ্বিতীয় পর্ব আছে আল্লাহ তাআলা তৌফিক দেয়, সামনে জুমার থেকে তৃতীয় পর্ব থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কুরবানির কত কঠিন যে পরীক্ষা। তুমি আমি একটা ন্যাকড়া ছাগল একটা গরু এনে ভাস্কু জবাই করে দিলাম, তারপর দিন মনে করলাম হয়ে গেছে। প্র্যাকটিক্যালে কুরবানি কাকে বলে, কেন আমাদের করতে হচ্ছে, এটাকে আমি বোঝানোর জন্য আগের থেকে আলোচনা